হঠাৎ ভাইরাল মিজান খেপে গেলেন ইউটিউবারদের উপরে। এক পর্যায়ে একটি মেয়েকে ধাক্কা দিয়ে ওইখান থেকে সরিয়ে দিলেন। সাধারণ কাস্টমারকে রান্না করার চামচ নিয়ে দৌড়ানি দিচ্ছে। তাহলে কি আসলে মিজান পাগল হয়ে গেল? একজন কন্টেন্ট ক্রিয়েটর তার জন্য একটি উপহার নিয়ে গেল, সেই উপহারটিও তিনি নিলেন না। সাকিব খানের চাইতে বেশি জনপ্রিয়তা হচ্ছে এখন ভাইরাল মিজানের। ভাইরাল মিজান যেখানেই দাঁড়াচ্ছে সেখানে অসংখ্য ক্রিয়েটররা গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে। দূর দূরান্ত থেকে মানুষ আসছে তার একটি ভিডিও সংগ্রহ করার জন্য, কারণ মিজানের ভিডিও মানেই এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল। আমার এনে কিছু ইউটিউবার আইয়া হাজা করে ধরে ভিতর দিয়ে বাস জুয়ে দেয়, এটা আমি বুঝি। ওরা মনে করে ওরাই চালাক, আমরা চালাক না। এক সপ্তাহ আলটিমেটাম দিছি, এক সপ্তাহ পরে যে আইবেন এর যে কি হইব। মিজান ইউটিউবারদের উপরে এত ক্ষিপ্ত কেন? ইউটিউবার লাগে দোকান বন্ধ করে দিছে, আয়া নাটক করে, কাস্টমারের তো ইউটিউবার বেশি। সেইখানে বাদ যায়নি সুন্দরী তরুণীরাও, তারা ওইখানে গিয়েছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, কারণ তারা জানে যেখানে আছে মিজান সেখানেই অসংখ্য ক্রিয়েটররা তার পিছনে ঘুরে বেড়ায়, আর সেইখানে যদি সুন্দরী রমণীরা গিয়ে দাঁড়ায় তাহলে তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হতে পারবে। এই ভাইরাল হওয়ার জন্য অসংখ্য মেয়েরা তার জন্য উপহারও নিয়ে যায়। তবে মিজান এই হোটেলের মধ্যে কাদেরকে সুবিধা দিতে চাচ্ছে? এটা হইছে কি আমার সারেগুলো রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, সিএনজি ড্রাইভার হারাইছে আমার স্যার। তিনি চেয়েছিল রিকশাওয়ালা বা সিএনজিওয়ালারা তার এই হোটেলের মধ্যে এসে তারপর তারা খাবে, তবে সেই জায়গায় এখন ধনীর দুলাররা এসে খাওয়া খাই করছে। বড়লোক ভাইয়েরা অন্তত যারা 5000 টাকা জুতা হিন্দেন এরা আইয়েন না, আয়া আরো বদনাম কইবেন ক্যামেরার সামনে, আপনাকে মাপ চাই, আপনারা আইবেন না। মিজান রান্না বান্নার ফাঁকে যখন সময় করে সাক্ষাৎকার দিচ্ছিল, এমন তো অবস্থায় কেউ যদি সাক্ষাৎকার তিনি না দিতেন তাহলে তার উপরে সেই সকল ক্রিয়েটররা চড়া হয়ে পড়তেন। আপনাকে একজন একটা ভিডিও করছে, আপনি ভাইরাল হয়ে গেছেন, মানে বড় কিছু মনে করতেছেন? ওই যে তুমি এই যে আমার লাইন আইছে, দেখছেন ইউটিউবার মিজে কইছি, দেখছেন? আর এই কারণে আজ মিজান ইউটিউবারদেরকে নাম ধরে ধরে একরকম বাজে মন্তব্য করছে। এই 50,000 যদি আমার ব্যয় হয় তারপরে আপনারা আমারে বাস দিবেন। এরকম সামান্য কিছু কন্টেন্ট ক্রিয়েটরের কারণে সকল ইউটিউবারদের আজ বদনাম। আমার এনে কিছু ইউটিউবার আইয়া হাজা করে ধরে ভিতর দিয়ে বাস জুয়ে দেয়, কারণ মিজানের সাথে দেখা করতেও বিদেশি ইউটিউবাররাও কিন্তু চলে আসছে বাংলাদেশে। বাংলাদেশের সুশীল সমাজ বা যাদের পকেট ভর্তি টাকা আছে তারা এমন ভাবে মিজানের হোটেলে গিয়ে খাবারগুলো খাচ্ছে, সেই সিনটি দেখলে মনেই হচ্ছে বাংলাদেশের মধ্যে দুর্ভিক্ষ লেগে পড়েছে, যেন কোথাও কোনো খাবার নেই মিজানের হোটেল ছাড়া। মূলত কথা হচ্ছে মিজানের হোটেলে তারা খেতে যায় না, মিজানের হোটেলে যায় তারা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। তবে ভাইরালিটি কতদিন টিকে থাকবে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে, সেই প্রশ্নের জবাব মিজান নিজেও জানে না। আজ মিজানের ইন্টারভিউ নেওয়ার জন্য যারা ওইখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে, দুদিন পরে এই মিজানের ভিডিওতে যদি ভিউ না আসে কেউ যাবে না মিজানের হোটেলে ভিডিও করতে। কিছু সংখ্যক সুন্দরী রমণীদেরকে দেখা যায় মিজানকে সুন্দর করে ভাত খাইয়ে দিচ্ছে, এটা অনেকেই দেখছেন। আমার ভাইয়াটা পরিশ্রম করে, সে নিজে খাওয়ার সময় পায় না। এরকম উপহার যদি আপনারাও পেতে চান তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন। আপনার ছায়া পাওয়া মানে এটা আমার ভাগ্যের বিষয়, আমি তো বললাম। অথচ দুই একবেলা তার নিজের স্বামীকেও তারা ভাত খাইয়ে দেয় না। এখানে 10,000 টাকা আছে, আমি 10,000 টাকা দিচ্ছি। মিজানের প্রতি মানুষের এই ধরনের ভালোবাসার দৃশ্যগুলো যখন চোখে পড়ে তখন মনে হয় বাংলাদেশের মানবিকতা আরো একবার জাগ্রত হয়েছে। যদি কোনো সমস্যা হয়, কোনো আইনগত সহযোগিতার দরকার আমি করব, আমার ইনশাআল্লাহ। ঠিক আছে, তবে জাগ্রত হয়নি বাঙালির মনুষ্যত্ব। আপনাকে একজন একটা ভিডিও করছে, আপনি ভাইরাল হয়ে গেছেন, মানে বড় কিছু মনে করতেছেন? একজন মানুষকে কিভাবে সারাক্ষণ ভিডিওর মাধ্যমে ডিস্টার্ব করা যায় সেটা ভাইরাল মিজানের এই সকল ভিডিওগুলো না দেখলে কখনো বুঝতেই পারতাম না। টিয়া হইসা জামা খাওয়ার চুল কাটিয়া দেওয়া জুতা মোতা যা আছে এটি সব পাবলিকে দিতে আছে, আমার কোনো সমস্যা নাই। যেখানে মিজানের টার্গেট প্রতিদিন 100 কেজি চালের ভাত রান্না করে মানুষকে খাওয়াবে, আর সেইখানে 10 কেজি চালের ভাতও তিনি রান্না করার সুযোগ পাচ্ছে না, এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটররা গিয়ে তাকে ডিস্টার্ব করছে। আমার সারারা খাইতারে যে কেত আমি সেটা গেছি, ঠিকই আছে, আপনি সারবানি আমছেন করতে নেই। এই হয়রানির হাত থেকে কবে নিস্তার পাবে মিজান, যেদিন এই সকল কন্টেন্ট ক্রিয়েটরের জ্বালায় কাস্টমার আর হোটেলের মধ্যে আসতে পারবে না। একটা সময় মিজানের হোটেলে গিয়ে মানুষ পেট ভরে ভাত খেত, আর আজ মানুষ ভাইরাল হওয়ার জন্য সেই ভাতগুলো থালায় ঠিকই নিয়েছে, তবে তারা খেতে পারে নাই, সেই খাবারগুলো নষ্ট করা হচ্ছে, আর এটা মিজানকে আরো চিন্তায় ফেলে দেয়। দুঃখের বিষয়, যখন মিজান রান্না বান্নার কাজে ব্যস্ত থাকে তখনই হঠাৎ করে একজন কন্টেন্ট ক্রিয়েটর গিয়ে তাকে একটি প্রশ্ন ছুড়ে দিলেন। মিজান ভাই,
এই মুহূর্তে ধরলেন আপনার প্রাকৃতিক ডাক ধরলো, হাগা ধরলো বা মুতা ধরলো, আপনি কি করবেন? ক্যামেরা কতগুলো এই জায়গায়। আসলে এইরকম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মিজান যেমন প্রস্তুত ছিল না, সেরকম ভাবে এরকম প্রশ্ন শোনার জন্য আমরাও প্রস্তুত ছিলাম না। তাই মিজান ওইখান থেকে দৌড়ে পালায়। আমাদের বাংলাদেশেরই একজন যুবক মিজানের হোটেলে গিয়েছিল ভাত খাওয়ার জন্য, তবে ভাতের প্লেট না পাওয়ার কারণে সেই লোকটি বলল আমি দরকার হলে 2 দিন হোটেলের মধ্যে ভাড়া দিয়ে থাকবো, তারপরে 2 দিন পরে এসে মিজানের হোটেলে ভাত খাবো। তারপরেও মৃত্যুর আগে আমার ইচ্ছা একটা, আমি মিজানের হোটেল থেকে ভাত খেয়ে তারপর মরতে চাই। আমি 2 দিন নিজের টাকা ভাড়া দিয়ে হোটেলে থাকবো, হোটেলে থাকার পরে মিজান ভাই 2 দিন পর যেহেতু আসবে, 2 দিন পরে আমি আসবো মিজান হোটেলে ভাত খেয়ে। না ভাতের প্লেটটা আছে না। সকল সত্য মিথ্যার আড়ালে হঠাৎ করে একটি সত্য আমাদের নজর কেড়ে নেয়। নড়ান থেকে আসছে ভাই, মানে পাগলের সাইতে আইছে আরেক পাগলে। আসলে কথাটি সত্য, এক পাগলকে দেখার জন্য হাজারো পাগলের ভিড় লেগেছে এখন সেই ভাইরাল মিজানের হোটেলে। মিজানের হোটেলে নারী আর পুরুষই নয়, সেখানে কিছু পণ্ডিত রয়েছিল। বাবা মা শিক্ষা দেয় নাই ভাত নষ্ট করা যাবে না। মিজানের গলায় 8 থেকে 20টি মাইক্রোফোন ঝুলিয়ে দেওয়া হয় প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে। সেই মাইক্রোফোনগুলো যতক্ষণ না অবধি মিজান না ঘুমায় ততক্ষণ পর্যন্ত তার প্রত্যেকটি ভাষ্য ওই মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ড করা এবং ছোট ছোট আকারে সেই ভিডিওগুলো প্রতিদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে যায়। হ্যাঁ, এটি ঘর সংসারের তাবিজ। এটি আমার ঘর সংসারের লগে এটে গেছে। মিজান ভাত বিক্রি করে যদি দিনে 10,000 টাকা লাভ করে, তাহলে মিজানকে বিক্রি করে তারা সোশ্যাল মিডিয়া থেকে 10 লক্ষ টাকা ইনকাম করে। এই হচ্ছে বাংলাদেশের এক ভাইরালিটি মহান ধান্দা। খুব সহজ, ক্যামেরাতে দেখি, কিন্তু এই পয়সাটা ধরার পরে বুঝলাম এটার ওজন কত। দাঁড়াই তো থাকা যায় না আগুনের জন্য। যে মেয়ে কোনোদিন বাসার মধ্যে রান্না করে না, সে আসছে মিজানের সেই চামচটি ধরে রান্না করতে। অন্যদিকে যে মেয়েটি কোনোদিন বাসার মধ্যে পেঁয়াজ কাটেনি, সে আসছে এখানে পেঁয়াজ কাটার জন্য। মূলত কথা, মিজানকে তো সাহায্য করতে আসে নাই, তারা সবাই মিজানকে একটি বড় বাস দিতে আসছে। এই কথাটি আমার নয়, এই কথাটি মিজানের নিজেরই। কিছু ইউটিউবারে আমার কথা হইছে ইউটিউবারের উপরে। কেউ নিয়ে আসে মিজানের জন্য হরেক রকমের প্লেট। মিজান ভাই, আমি সামান্য কিছু প্লেট দিয়ে গেলাম, আর এরপরে যদি আপনার কিছু লাগে আমি কাটতে যাচ্ছি, আপনি আমার স্মরণ করবেন। যে কোনো সময় আমি আলহামদুলিল্লাহ আপনার কাছে আমি সবসময় আপনি আমার পাশে পাবেন। কেউ আবার নিয়ে আসে তার জন্য মহামূল্যবান আতর, অ্যারাবিয়ান আতর, সুরমা, টুপি সব দেওয়ার জন্য কেউ নিয়ে আসে তার স্ত্রীকে সবার সামনে প্রকাশ্যে মিজানের ভাত খাওয়ানোর জন্য। রসমালাই রসমালাই। মিজানকে যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর গিয়ে সারা দিন উত্তেজিত করে ভিডিও ধারণ করতে যায়, তখন মিজার হাতের মধ্যে খুন্তি নিয়ে তাকে মারতে যায়। আমিও লাঠি হাতে লইয়া ঘুরি, টাটকা কথা। আর বারবার বলে তোমাদের মতো ইউটিউবারদেরকে আমি শিক্ষা দিয়ে দিব। তো আমি কানাসি হারিয়েলাম, আমি বাইরে দিয়ে দুই হানি কেমন আমার কথা শুনেন। আমি বাইরে যাচ্ছি না, কি হয়েছে এটি আমার মাথায় নাই। এই সকল কিছু সংখ্যক ক্রিয়েটরের কারণে আপনি একজন ইউটিউবারকে বলতে পারেন না। ইউটিউবার আর ক্রিয়েটরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। মিজান অত একটা শিক্ষিত না হওয়ার কারণে মিজান হঠাৎ করে সাধারণ জনগণের উপরে ক্ষিপ্ততার প্রকাশ ঘটায়। তবে যারা নিজেদেরকে ক্রিয়েটর বা ইউটিউবার হিসেবে দাবি করে একটি মাইক্রোফোন আর হাতে একটি মোবাইল নিয়ে ওইখানে গিয়েছিলেন ভিডিও ধারণ করতে, তারা অন্ততপক্ষে 2 দিন হইলো স্কুলের দরজায় গিয়েছিলেন, 2 লাইন হইলো পড়াশোনা করেছিলেন। আপনারা কিভাবে মূর্খের মতো কাজ করছেন? একটা মানুষকে এর চেয়ে বেশি হয়রানি করা কখনোই সম্ভব নয়। মিজানের ব্যবসা হোক বা না হোক, আপনার ব্যবসা হইলো কিনা, আপনি সেই অ্যাটেনশন নিয়ে গিয়েছেন মিজানের কাছে ভিডিও ধারণ করতে, আর এই কারণে প্রতিনিয়ত মিজান ক্ষিপ্ত হয়ে পড়ছে। একটা সময় মিজানের হোটেলের মধ্যে অসংখ্য রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা এবং সিএনজিওয়ালা আসতো খাবারের জন্য, আর আজ তারা ওইখানে সুযোগই পাচ্ছে না আপনাদের কিছু ক্রিয়েটরের জ্বালায়। একদিনে যদি 3 পিস গোস্ত লইয়া লাই, তার মানে আমার হ্যাঁ 300 টাকা আর 200 টাকা শেষ। আমি মিজানকে নিয়ে এতদিন পর্যন্ত কোনো ভিডিও বানাই নাই, তবে আমার কাছে মনে হচ্ছিল বিষয়টি মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে, যার কারণে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি কোনোভাবে সামহাও মিজান পর্যন্ত এই ভিডিওটি যায়, তাহলে তার কাছে একটি অনুরোধ, এই সকল ক্রিয়েটরদেরকে এখনই সাক্ষাৎকার দেওয়া বন্ধ করেন, আদারওয়াইজ আপনার ব্যবসা চাঙ্গে উঠবে। অতীতে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের মধ্যে অসংখ্য মানুষ ভাইরাল হয়েছে, এক পর্যায়ে মানুষ তাদেরকে ভুলে গিয়েছে। এই ভাইরাল মিজানও তাদের চেয়ে ব্যতিক্রম নয়। কোন সুন্দরী মায়ের লগে কথা কই, খালি এই দিতটা এত বড় জাউরিয়া। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। শেখ হাসিনার পতনের মতো আমারও পতন ছিল। সঠিক বলেছেন। পাগলের মেলা।